নমস্কার বন্ধুরা, শ্রীমতী কিচেনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলো। তো আমি আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি মিষ্টি কুমড়ো পরোটা। মিষ্টি কুমড়ো পরোটা কিন্তু খেতে দারুণ হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আমি মিষ্টি কুমড়োর পরোটা বানানোর জন্য প্রথমে দেখুন মিষ্টি কুমড়োগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমার মিষ্টি কুমড়োগুলো কাটা হয়ে গেছে। আমি এখন ময়দাটা মেখে নেব। সামান্য তেল আর লবণ দিয়ে সুন্দর করে আমি ময়দাটা মেখে নেব। সাদা তেলই দিচ্ছি এখানে, আমি সর্ষের তেল ব্যবহার করছি না। তো এই দেখুন আমি সুন্দর করে সাদা তেল দিয়ে লবণ দিয়ে এটা মেখে নিয়েছি। সুন্দর একটু যখন মুট মুট হচ্ছে তখন আমি জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি ময়দাটাকে। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এখন পুরটা বানিয়ে নেব। তো পুরটা বানানোর জন্য উনুন ধরিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এটাও আমার আজকে মাটির কড়াইতেই আমি রান্না করছি। তো এই দেখুন পুরটা বানানোর জন্য সামান্য তেল, জিরে আর লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। তো তার সাথে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো আর দেব সামান্য গরম মশলা আর লবণ, আর একটু দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম যতটুকু মিষ্টি খাবেন ওই পরিমাণে মিষ্টি দেবেন। তো আমার মিষ্টি অল্প খাবো, এর জন্য অল্পই দিয়ে দিয়েছি। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেলে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে বেশ ভালো করে পুরটা ভেজে নিচ্ছি। তো এভাবে আমার মিষ্টি কুমড়ো পুরটা এটা ভাজা, দেখবেন ভাজা হওয়ার পরে সুন্দর নরম হয়ে যাবে। তারপরে এগুলো সুন্দর আমি একদম নরম করে গলিয়ে নেব, পুরটা বানিয়ে নেব এইভাবে। এই দেখুন আমার সেদ্ধ হয়েই আসছে। তো আমি এখন এগুলো সুন্দর করে খুন্তি দিয়েই নেড়ে নেড়ে সুন্দর পুরটা বানিয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়ো তো খুব সহজেই গলে যায়, তো আমার পুরটা বানাতে কোনো অসুবিধা হয়নি। এইভাবে আমি বানিয়ে নামিয়ে নিচ্ছি। এই বৃষ্টির মধ্যে কিন্তু সন্ধ্যাবেলা আর কি খাবো এই ভেবে আজ ভাবছি মিষ্টি কুমড়োর পরোটাই বানিয়ে নিই। তো এই দেখুন আমি মিষ্টি কুমড়ো পরোটা বানানোর জন্য ময়দাগুলো যে মেখে নিয়েছি এগুলো আমি ছোট ছোট করে বেশ গুলি করে নিচ্ছি। তো অনেকেই হয়তো আলু পরোটা খেয়েছেন, মিষ্টি কুমড়ো পরোটা খাননি। তো এরপরে যদি আলু পরোটা খেতে চান তো ওটাও খেতে পারেন। আর এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু সত্যি ভীষণ টেস্ট হয়, একটু বেশ মিষ্টি মিষ্টি আর দারুণ টেস্ট হয়। আর কি বলবো, আপনারা বানিয়ে খেলে তবেই বলতে পারবেন কতটা টেস্ট হয়। তো আমি এই পরোটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা গুলিটা ছোট্ট করে একটু বেলে নিয়ে তার ভেতরে এভাবে পুর ভরে দিয়ে যেভাবে দেখুন আমি বেলে নিচ্ছি। তো খুব আস্তে আস্তে বেলতে হবে, নইলে ভেতর থেকে পুরটা বের হয়ে আসবে। তো আমি আস্তে আস্তে বেলে নিয়ে এই দেখুন আমি বসিয়ে দিয়েছি। তেলও দিচ্ছি কিনার দিয়ে, সামান্য সাদা তেল, বেশি তেল দিয়ে ভাজবো না, পরোটা যেহেতু পরোটার বেশি তেল ব্যবহার করবো না, অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। তো উল্টে দিয়ে আমি তারপরেও আবার 1 চামচ তেল দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে পরোটাগুলো। তো আমি এইভাবে একে একে পুর ঢুকিয়ে বেলনা দিয়ে সুন্দর করে বেলে নিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব। তো এই দেখুন এটা আরেকটা ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি কয়েকটা ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যেন এই ভিডিওগুলো তোমাদের সামনে প্রথমেই গিয়ে পৌঁছায়। তো এই দেখুন আমার হয়ে গেছে। আমি আগের থেকেই বাড়িতে মিষ্টি কুমড়ো তরকারি বানিয়ে রেখেছিলাম, তো তাই দিয়ে আজকে আমি এগুলো টিফিন খাচ্ছি আর কি। তো এই দেখুন কি সুন্দর হয়েছে পরোটাগুলো, বেশ সুন্দর নরম নরম, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা টাটা, আবার দেখা হবে আবার একটা রেসিপি নিয়ে।